নমস্কার। আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস। এই মাসেই একাধিক গ্রহ ট্রানজিট করে প্রত্যেক মাসের মতো। এছাড়া এই মাসটা হচ্ছে আমাদের শারদীয় উৎসবের মাস। এই মাসেই গ্রহণ রয়েছে, একাধিক গ্রহণ। এই মাসে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যাই বলেন, এই মাসেই দেবী পক্ষ রয়েছে, এই মাসেই মহালয়া রয়েছে, এই মাসে বিশ্বকর্মা পুজো রয়েছে। অর্থাৎ এই মাসটা হচ্ছে একদম উৎসবের মাস। এই মাসটা হচ্ছে উৎসবের মাস। এবার কবে গ্রহণ, কবে শ্রাদ্ধপক্ষ বা কবে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে? শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে। এই 7 তারিখে কিন্তু গ্রহণ রয়েছে, এই 7 তারিখেই গ্রহণ রয়েছে। 7 তারিখে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ, আর সূর্যগ্রহণ রয়েছে আপনার 21 তারিখ, অর্থাৎ যেদিন আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হবে। এরপরে রয়েছে মহালয়া, সেই দিনই মহালয়ার দিনে হচ্ছে আপনার সূর্যগ্রহণ। এরপরে পড়ে যাচ্ছে আপনার দেবী পক্ষ বা মাতৃপক্ষ। সুতরাং পুরো মাসটা আনন্দের বা উৎসবের মাস। এই শ্রাদ্ধপক্ষে কিরমভাবে কি করবেন না আমি সেদিন আলোচনা করবো আমার পরের প্রোগ্রামে। একাধিক মেজর গ্রহ যে ট্রানজিট হচ্ছে, 4 বড় গ্রহ, যেমন সূর্য গ্রহ ট্রানজিট করে সিংহ রাশিতে কন্যা রাশিতে প্রবেশ করবে, বুধ গ্রহ ট্রানজিট করবে, বুধ কন্যায় যাবে। আবার আপনার শুক্র এই মুহূর্তে বসে আছে কর্ক রাশি, সেখানে যাবে আপনার সিংহ রাশিতে, এবং মঙ্গল যাবে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে। এই মোটামুটি আপনার 4 গ্রহের কিন্তু সিচুয়েশন ট্রানজিট করবে। এছাড়া আদার্স 5টা গ্রহ তো ট্রানজিট হচ্ছেই বা হবেই বা সিচুয়েশন হবে। গ্রহ রাশি, গ্রহ নক্ষত্র ট্রানজিট করবে, এগুলো তো আদার্স ব্যাপার। কিন্তু এই যে 4 গ্রহ ট্রানজিট এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রয়েছে, তা আপনার সারাটা মাসে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে বা আপনার রাশির উপর কি এফেক্ট হচ্ছে। এবার বলুন দাদা আমার তো রাশি লগ্ন জানা নেই, তাহলে কি করব? অবশ্যই তার জন্য কি করতে, আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনি কারোর কাছ থেকে জেনে নিন, বা আপনার হাতটা দেখে আপনার নামের উপর বেশ করে আপনার রাশি লগ্নটা জেনে নিন, তাহলে আপনি এই প্রেডিকশনটা পেয়ে যাবেন। চলুন তাই জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। সিংহ রাশি, সিংহ রাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে? আপনার রাশির অধিপতি সূর্য ট্রানজিট করবে, আপনার রাশিতেই বুধায়িত্ব যোগ তৈরি হবে, আবার আপনার রাশিতে বুধ কেতু কিন্তু সংযুক্তি তৈরি হবে। আপনার এই মাসে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার থাকবে, কিন্তু মনটা মাঝে মাঝে একটু অস্থিরতা, একটু দৌড়ঝাঁপ বেশি করতে হবে। তার যে মাঝে মাঝে লেথার্জি আসতে পারে। লেথার্জির খাদ্য খাওয়া হতে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। বাইরের খাবার এগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হবে। বেশি স্পাইসি খাবার, রাত জাগা এগুলো কিন্তু হতে পারে। টেনশনটা হতে পারে, এগুলোকে কাজের জায়গার টেনশন, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতে। কিন্তু ওভারঅল শরীরের উপর খুব যে এফেক্ট, কিন্তু আপনাকে পরের হয়তো এফেক্ট হবে, কিন্তু এইগুলো এই মুহূর্তে আপনাকে কিন্তু সাফার করতে হতে পারে। আপনার মানে সামাজিক সিচুয়েশনটা বলি, আপনার এই সময় কিন্তু বুধায়িত্ব সরকারি কোনো আটকে থাকা কাজ আপনার কিন্তু কমপ্লিট হবে। সরকারি জায়গাতে আপনি সাপোর্ট পাবেন, কোনো সেলিব্রিটি বা রাজনেতার সাথে আপনার যোগাযোগের সাথ থেকে আপনার সাপোর্ট পাবেন। এই মাসে আপনার সম্মান পাবেন, আপনি অ্যাওয়ার্ড পাবেন, আপনার যথেষ্ট গুরুত্ব দায়িত্ব বাড়বে, আপনি মানে অনেকটা ফায়দা তুলতে পারবেন। অফিসে আধিকারিক আপনার ইচ্ছা পূরণ করা, অর্থাৎ আপনার বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু হেলথে যাটা আপনি কিন্তু মানে দৌড়ঝাঁপ যেহেতু বেশি হবে, আপনাকে যেহেতু খাদ্য বাইরে খাবার খেতে হতে পারে, রাতের ঘুমটা কম হতে পারে, কাজের চাপ বেশি হবে, এগুলো কিন্তু আপনাকে শরীরের উপর লেথার্জি বা একটু চাপ আসতে পারে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু আর্থিক জায়গাটা আপনার মানে কন্যা রাশিতে আপনার মঙ্গল বসে আছে, এবং এই সিংহ রাশিতে মানে সূর্য যাবে আপনার কন্যা রাশিতে, অর্থাৎ ধনলাভ হবে আপনার, অর্থাৎ মানে অর্থের জায়গাটা আপনার যথেষ্ট লাভ হবে, অর্থ আপনার যথেষ্ট আসবে। সরকারি আটকে থাকা অর্থ পাবেন, সরকারি আটকে থাকা অর্থ হঠাৎ কোনো জায়গাতে প্রাপ্তিযোগ হবে। বিশেষ করে 5 তারিখ থেকে 28 তারিখ আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট ডেভেলপ করে বড় কোনো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল, বড় কোনো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি যদি কমিশন বেসিস কোনো কাজ করে থাকেন সেখানে লাভ হবে। আপনার কথা বেচে যেখানে খান যারা, তাদের অর্থাৎ আপনার মুখের কথা বেচে যারা খান তাদের লাভ হবে। আপনার ট্যালেন্ট দ্বারা আপনি অর্থ লাভ করতে পারবেন। কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিন্তু এটা সতর্ক থাকতে হবে, টাকা ধার দিয়েছে সে আপনার টাকাটা মেরে দিতে পারে। সুতরাং সেটা কিন্তু আপনাকে নকিং করতে হবে, তাহলে কিন্তু আপনি টাকাটা তুলে নিতে পারবেন। আপনাকে অনেক বেশি তাকে নক করতে হবে, তাকে মোবাইল তাকে ফোন করতে হবে, তার বাড়িতে যেতে হবে, এগুলো কিন্তু করলে আপনি টাকাটা তুলতে পারবেন। এটা মোটামুটি আপনার সিচুয়েশন। কিন্তু আপনার 15 তারিখ থেকে 23 আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। মানে 15 থেকে 23 এই যে 8-9 দিন আপনাকে মানে আর্থিক জায়গাটা কিন্তু একটু চাপ হতে পারে। কিসের কারণে? মঙ্গলের কারণে। আপনার কোনো কারণে অর্থ বেরিয়ে যেতে পারে, অর্থ লস হয়ে যেতে পারে, কারোর সাথে সম্পর্ক একদম বিচ্ছেদ হয়ে যেতে পারে, কেউ আপনাকে ছেড়ে চলে যেতে পারে।
এটা কিন্তু সাবধান। কেউ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, অর্থাৎ এই জন্য আপনার অর্থ বেরোবে, মানসিক একটা কষ্ট পেতে পারেন আপনি। গাড়ির পিছনে খরচ, ইলেকট্রিক ইকুইপমেন্টসের উপরে খরচ, পরিবারের খরচ বৃদ্ধি হবে। বা মানে এই যে 8-9টা দিন, অর্থাৎ 15 তারিখ থেকে 23 তারিখ, 15 সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর আপনাকে খুব ঠান্ডা মাথায়, খুব ধীরে সুস্থে ডিসিশন, ধীরে সুস্থে স্টেপ নিতে হবে। এই সময়টা কিন্তু আপনাকে মানে পরীক্ষার সময়, মঙ্গলদেব আপনার পরীক্ষা নেবে এই সময়, যাকে বলে অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন। বাকি মাসটা কিন্তু আপনার আর্থিক জায়গাটা এবং আদার্স জায়গাটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার মঙ্গল যেহেতু কন্যা রাশি থাকবে, অর্থাৎ সেকেন্ড হাউসে থাকবে, আপনার কিন্তু খুব যে বিরাট কিছু সাপোর্ট দেবে তা না, সেখানটা কিন্তু ফ্যামিলি লাইফে একটু চাপ হবে। আপ টু 13 সেপ্টেম্বর, আপ টু 13 বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব হবে, বিশেষ করে মার শরীর নিয়ে বা বাবার শরীর নিয়ে বা গুরুজনের কোনো শরীর নিয়ে আপনার কিন্তু প্রচন্ড চাপে হতো, দৌড়ঝাঁপ করতে, হসপিটালে যেতে, ডাক্তারে যেতে, টেস্ট করতে, খরচ কিন্তু বাড়বে। আপনার তাদের কিন্তু অনেক বেশি অরিত থাকবেন, উদ্বিগ্ন থাকে বাবা মার শরীরটা নিয়ে। আপনার ঘরে অশান্তি ঝামেলা পরিবেশ হবে, আপনার পার্টনারের সাথে কোনো অশান্তি হতে, ভুল বোঝাবুঝি যেতে পারে। ছোট যে মেম্বার আছে, আপনার ঘরে যে সবচেয়ে ছোট মেম্বার, তার সাথে আপনার অশান্তি হতে পারে। আপনার ঘরে কোনো ক্লেশ হতে, অশান্তি, মানে একদম মাথা ঠান্ডায় কুল থাকবেন, বিনা কারণে ঘরের মধ্যে অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। কারণ মঙ্গল কন্যা রাশিতে থাকাকালীন পরিবারে কিন্তু টেনশন বা চাপ বেড়ে যাবে। 13 তারিখের পর মঙ্গল যখন তুলা রাশিতে প্রবেশ করবে, তখন আস্তে আস্তে আপনার মধ্যে সেই চেঞ্জ আসবে, আপনার অশান্তি ঝামেলা পরিবেশটা কেটে যাবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স ভাব আসবে, পরাক্রম বাড়বে, আপনার ঘরে পূজা পাঠ হবে, ঘরে কোনো যজ্ঞ হবে, দেখবেন অশান্তি ঝামেলা পরিবেশগুলো অনেকটাই কেটে যাবে এবং উভয় প্রত্যেকের সম্পর্ক ভালো তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনাকে 13 তারিখ পর্যন্ত মুখটাকে একদম সিলেক্টিভ লাগিয়ে রাখতে, যত পারবেন কম কথা বলে অশান্তি ঝামেলা একদম এড়িয়ে চলবে। যদি আপনি বিবাহিত হন, সন্তানের জায়গাটা বলি, আপনার সন্তানের জায়গাটা কিন্তু ভালো ডেভেলপ দেখা যাচ্ছে, সন্তানের ইচ্ছা পূরণ হবে, সন্তান ভালো পারফরমেন্স, ভালো গ্রোথ হবে, আটকে থাকা কাজ উদ্যোগ, সন্তান ভালো জায়গায় অ্যাডমিশন পাবে, সন্তানের পারফরমেন্স ভালো দেখাতে হবে, সন্তানের ইচ্ছা পূরণের গিফট পাবে, সন্তান কোনো জায়গায় তার অ্যাওয়ার্ড পাবে এবং তার নেচারের মধ্যে চেঞ্জ এসে যাবে, সন্তান শান্ত ধীর স্থির হবে, আপনার কথা শুনবে, আপনার কথার বাধ্য হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সিংহ রাশি, তাহলে আপনার সিচুয়েশন কি হবে? আপনার বিদ্যায় লাভ হবে, আপনার ধন লাভ হবে, আপনি বাবা মার থেকে এবং আদার্স কোনো পারপাসে এক্সট্রা কোনো কাজ কামে এই সময় অর্থ লাভ করতে পারেন, ফ্রেন্ডের সাথে পরিবারের সাথে কোথাও তীর্থে যেতে পারেন, সময় কাটাবেন, অর্থাৎ সম্পর্কটা ভালো থাকবে, অর্থাৎ পরিবেশটা ভালো। কিন্তু আপনার ঘরে এবং বাইরে আপনার কিন্তু পরিবেশটা যথেষ্ট ভালো থাকা যাচ্ছে, অর্থাৎ ঘরে প্রশংসা পাবেন, আপনি যেখানে পড়াশোনা করছেন বা যেখানে চাকরি করছেন, সেখানে অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করতে চাকরি করে, সেখানে প্রশংসা পাবেন এবং আপনি টিচারের কাছ থেকে, বসের কাছ থেকে যথেষ্ট প্রশংসিত হবেন। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি করলে আপনার নতুন কোনো চাকরি, নতুন কোনো চাকরির অফার, নতুন কোনো প্রজেক্টের অফার আপনি এই সময় পেতে পারেন। এই সময় কিন্তু আপনার দেখালো বেস্ট কোনো অফার এসে গেল আপনার ক্ষেত্রে, আপনার যে জায়গাটা রয়েছেন সেই জায়গাটা আপনার আদার্স কোনো চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার মানে মনে করুন আপনি অফিসের কোনো মেসে রয়েছেন বা পিজিতে রয়েছেন, সেই জায়গাটা ভালো জায়গা আপনার চেঞ্জ হয়ে গেল, পদলাভ, ধনলাভ হবে, ইচ্ছা পূর্তি হবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স, আপনার মধ্যে পাওয়ার বাড়বে, মান সম্মান বাড়বে আপনার। আপনি এই সময় কিন্তু কোনো তীর্থস্থানে যাবেন, কোনো মন্দিরে যাবেন, অর্থাৎ আপনি বসের সাথে বা কলিগদের সাথে আপনার সুসম্পর্ক, আপনার বসের সাথে কলিগদের সুসম্পর্ক আপনার তৈরি হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ইনকাম যেমনি হবে, খরচ, ইনকামের থেকে কিন্তু খরচটা বেশি হবে, ইনকামের থেকে খরচটা কিন্তু বেশি হবে। 13 তারিখ পর্যন্ত খরচ বৃদ্ধি হবে, কর্মচারী বলুন, সরকারি কাজে বলুন, আপনার খরচ, কর্মচারী আপনার দেখালো বোনাস দিতে হলো, কর্মচারী আপনাকে বায়না ধরলো, কর্মচারী কোনো জিনিস নষ্ট করে দিতে, আপনার খরচ হতে পারে ব্যবসার পারপাসে, অর্থাৎ সেভিংস কম হবে, সেভিংসটা আপনার যে সেভিংস করে সেভিংসটা ভাঙতে হতে পারে। 14 তারিখ থেকে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ব্যবসা যারা অনেকটা ডেভেলপ হবে, আপনার সেল বাড়বে, এই স্টাফের আপনাকে সাপোর্ট দেবে, সহায়তা করবে, আপনার আবার নতুন করে প্রোডাকশন তৈরি হবে, আপনার যে মাল সাপ্লাই আটকে আছে সেই সাপ্লাই হবে, অর্থ আসবে এবং আপনি আবার সেভিংস করতে হবে এবং নতুন কন্টেন্ট, নতুন যোগাযোগ, নতুন ডিল আপনার কিন্তু হবে। দাম্পত্য লাইফটা অর্থাৎ লাভ লাইফ এবং আপনার ফ্যামিলি অর্থাৎ বিবাহিত লাইফ, আপনার সূর্য বুধ যেহেতু আপনার রাশিতে, সূর্য বুধ যেহেতু আপনার রাশিতে রয়েছে, তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে রয়েছে, আপনার কিন্তু 12-13 তারিখ পর্যন্ত অর্থাৎ 12 সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর পর্যন্ত আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা ভীষণ বাড়বে, পার্টনার মানসিক অস্থিরতা ভীষণ বাড়বে, আপনার কথায় পার্টনার হার্ট হবে, অর্থাৎ কষ্ট পাবে, আপনি কথায় কথায় তাকে হয়তো আঘাত করে ফেলবেন, তাকে হয়তো টোন করে ফেলবেন, পার্টনার চোখের জল আসবে, মুড সুইং হবে, তার হয়তো নিজেকে শেষ করার কোনো টেন্ডেন্সি এসবগুলো হতে পারে, পরিবারের সাথে বনিমানার অভাব হবে, আপনার পার্টনার পরিবারের সাথে বনিমানার অভাব হবে। এটা 13 তারিখ পর্যন্ত কিন্তু এই যন্ত্রণাটা পার্টনার ক্ষেত্রে ভোগ করবে, সুতরাং আপনাকে অনেক বেশি তাকে মানে বন্ধুর মতো ব্যবহার করে তাকে ভালোবাসা দিয়ে তার জিনিসটা ম্যানেজ করতে হবে। 13 তারিখের পর থেকে যখন এই মঙ্গল এবং শুক্র তার চেঞ্জ হবে, পার্টনারের জায়গাটা চেঞ্জ হবে, পার্টনার মানসিকতা চায়, পার্টনার গুড নিউজ দিতে পারে, পার্টনার ঘুরতে যাবে, নদী পাহাড়ে ঘুরতে যাবে, ব্যবসা ভালো হবে,
পার্টনার কোনো ভালো যোগাযোগের পার্টনার, আর্থিক ডেভেলপ পার্টনার, মোডটা ঠিক হবে, মুড ঠিক হবে এবং আপনার উভয়ের মধ্যে আকর্ষণ বৃদ্ধি হবে এবং বিভেদ টাইপের যে জায়গাটা সেটা আপনাদের ঠিক হবে এবং একটা কোথাও ঘুরতে গেলেন, সেখানে খাওয়া দাওয়া করলেন, রিলেশনটা অনেকটাই ভালো এবং মতভেদ আপনাদের কেটে যাবে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, ওভারঅল একদম প্রেজেন্টেশন, কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আপনাকে এতটা পুরোপুরি দিয়েছি আপনাদের মিলতে বাধ্য, 100% না হলো 95 থেকে 98% মিলতে বাধ্য। অবশ্যই যদি মিলে অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি একটু কোনো কনফিউশন হচ্ছে হাতটা দেখান, ফেসটা রিড করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা রেক্টিফিকেশন করুন। কারণ আমি বারবার বলি যাদের বাস্তু রেক্টিফিকেশন তাদের অর্ধেক অ্যাস্ট্রোলজার সাপোর্ট নেওয়া হয়ে গেছে। বাস্তুটা প্রপার রেক্টিফিকেশনের প্রয়োজন আছে, আমি 100% এই কথা একদম টেবিল চাপড়ে বলছি। বাস্তু রেক্টিফিকেশন প্রপার, কেন বাস্তু রেক্টিফিকেশন মানে কোনো ভেঙে চুরে রেক্টিফিকেশন করার দরকার নেই। আপনি কিছু প্রপার মেথডে, কিছু অ্যাস্ট্রোলজার মেথডে, তন্ত্র মেথডে যে আপনি রেক্টিফিকেশন করেন, আমি আলবাত বলছি এটা রেক্টিফিকেশন করা যায়, কোনো ডিমোলাইজ না করে, ভেঙে চুরে না করে আপনি করতে পারেন। এটাই পুজোর মাস চলছে, এই পিতৃপক্ষ চলবে, দেবী পক্ষ চলবে। আপনার যারা যারা তন্ত্রমতে কোনো কাজ মানে কোনো কাজকর্ম করাতে চান তন্ত্রমতে, অবশ্যই যোগাযোগ করতে হবে নির্দ্বিধায়। অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, যে কোনোভাবে আপনি কুরিয়ারের মাধ্যমে বলুন, বা আপনি যেমন মানে প্রেডিকশন নিতে চাইছেন আপনি সেই অনলাইনে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। কিন্তু পরে যেন আপনি কিন্তু ফিজ আছে এবং রেমুনারেশন খরচটাও আছে, কোনোটাই ফ্রিতে নয়, একদম ফ্র্যাঙ্কলি বলে দিন আপনার কাছে। ওই কেউ কেউ বলে আগে এটা করে নিন তারপরে দেখা যাচ্ছে সেই 3 গুণ খরচা নেই, সেই রাস্তা আমি হাঁটি না। আমি যা কোনো ক্লিয়ার কাট কথা, যারা আমার কাছে এসেছেন, যারা আমার নিয়মিত বেশ তারা আমি খুব ক্লিয়ার কাট কথাবার্তা বলি। সুতরাং খরচাটা আছে, কিন্তু খরচা যেটা দেবেন সেটা সার্ভিসটা আপনি পাবেন। যাই হোক, যদি কোনো কারণে যোগাযোগ করতে হয়, আমার বুকিং নাম্বার একই আছে, আদি অনন্তকাল একই ছিল, একই থাকবে, এর কোনো চেঞ্জ নেই। 89107325 9433960106। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো মানে সমন্বয়ের লোক আসতে পারেন। সুতরাং আর দেশে বা বিদেশে সবাই আপনারা যেমন যোগাযোগ করছেন বিদেশের লোকে সেমনি করবেন, অসুবিধা কিছু নেই। আর ভাষা যেটা বললাম সেটাও আপনারা সেভাবে নিজের মতো নিজে সেটিং করে নিতে। নমস্কার, ভালো থাকবেন।